কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা। সূরাতুল কাহফি সূরা নম্বর 18 আয়াত নম্বর 2। জটিল আয়াত, আমরা চেষ্টা করি, শুরু করি বাংলা অনুবাদ করার এবং উপস্থাপন করার। সাধারণত যখন একটা সেন্টেন্স বাক্য শুরু হয়, অ্যারাবিক সেন্টেন্স, প্রথম শব্দটা রফা স্ট্যাটাসে থাকার কথা। তাহলে নর্মাল সেন্টেন্সে এটা হতো কাইয়িমুন, কিন্তু এখানে আছে কাইয়িমান, নাসব স্ট্যাটাসে আছে। এটা কেন আছে? নর্মালি যদি নাসব স্ট্যাটাসে প্রথম শব্দ দিয়ে বাক্য শুরু হয়, তার দুটো কারণ থাকে। প্রথম কারণ যে এটা একটা এমফাসিস বা জোর বোঝাচ্ছে, এবং দ্বিতীয় কথা, এটা আগের বাক্য, আগের সেন্টেন্স থেকে কন্টিনিউয়েশন হয়ে আসার কারণে এটা নাসব আছে। একটা ডিটেলস, একটা অবজেক্ট অফ দ্য প্রিভিয়াস সেন্টেন্স আছে। ঠিক আছে, এখানে দুটো মিনিংই, দুটো মানেই, দুটো অর্থই প্রযোজ্য। কাইয়িমান বলতে আমরা কি বুঝি, বা কাইয়িম বলতে কি বুঝি? শব্দটা কাইয়িম, কখনো সেটা কাইয়িমুন হয় রফা স্ট্যাটাস থাকলে, কখনো সেটা কাইয়িমান হয় এখানে যেরকম নাসব স্ট্যাটাসে থাকলে। শব্দটা মূলত কাইয়িম। বাংলায় আমরা কায়েম ওয়ার্ডটা ইউজ করি, কায়েম শুনেছি আমরা। হঠাৎ করে কায়েম এর আক্ষরিক অর্থ যদি করতে হয় তাহলে বলতে হবে খাড়া হয়ে দাঁড়ানো। কি খাড়া হয়ে দাঁড়ানো? তো অদ্ভুত লাগছে, সেই কারণে এই একটা শব্দ দিয়ে যে মিনিংটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরলেন, সেটা আমাদের বোঝাতে গিয়ে একটা লাইন লেগে যাচ্ছে, বা তারও বেশি, 1.5 লাইন লেগে যাচ্ছে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে অ্যারাবিকের এক একটা শব্দের যে গভীরতা, সেই গভীরতা আমরা বুঝতে, উপলব্ধি সবই করতে পারবো, কিন্তু সেটা উপস্থাপন করতে গেলে, অনুবাদ করতে গেলে যতটা জটিল হয়ে পড়ে, যে সমস্ত ব্যাখ্যা না থাকলে সেই শব্দর যে ভাব সেটা প্রকাশ পায় না। তো প্রয়োজন আছে যে সম্পূর্ণভাবে যেটা সেটা ফুটিয়ে তুলছে শব্দটা, সেটা আমরা তুলে ধরি। তো কায়েম, কি কায়েম? খাড়া হয়ে দাঁড়ানো। কি খাড়া হয়ে দাঁড়িয়ে আছে? কাকে ইঙ্গিত করছে? আগেই বললাম একটা জোর আছে, কিন্তু মূলত প্রিভিয়াস সেন্টেন্স, আগে কি বলেছিলাম যে কখনো এরকমও হয় যে দুটো আয়াত মিলে একটা সেন্টেন্স হতে পারে, তো এটা কন্টিনিউশন ধরা যেতে পারে আমাদের। আগের আয়াতে কিতাব সম্বন্ধে আমরা পড়েছি, আল কিতাবা নসবে ছিল। ওই কিতাবা ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছিল ওয়ালাম ইয়াজআল লাহু আইওয়াজান, ওটাও নসবে ছিল। এওয়াজ কুটিলতা, আর লাম ছিল বলে কুটিলতা নেই, কুটিলতা প্রবেশ হওয়ার সম্ভাবনা নেই, এটা নির্ধারণ করা হয়েছে এরকম ব্যাপারটা। যাক, সেগুলো আমরা ব্যাখ্যা করেছি। এখানে মূলত সেই কিতাবকে ব্যাখ্যা করতে গিয়ে এবার বলা হয়েছে এটা কায়েম। তাহলে ওখানে কি নয় সেটা বলেছে, যে কি সেটা বলা হয়েছে। আগের দিনে প্রশ্ন তুলেছিলাম যে ওটা কেন বলা হয়েছে, কারণ দ্বিতীয় আয়াতে, এই আয়াতে ইঙ্গিত করে বলেছিলাম এখানে তো বলা আছে এটা কায়েম। এই কায়েমটা যে কতটা ডিফিকাল্ট, কতটা কঠিন একটা শব্দ, সেটা আমরা বুঝবার চেষ্টা করি। তাহলে কায়েম নাসব এর মানেটা কি? তিনি, আল্লাহ এটিকে করেছেন কায়েম। এই যে গ্রন্থ, এই যে কিতাব, এটাকে উনি, এটার মধ্যে কোনো কুটিলতা প্রবেশ হওয়া সম্ভব না সেইটা নির্ধারণ করেছেন, আর তার সঙ্গে তিনি, আল্লাহ এটিকে করেছেন কায়েম। তাহলে তিনি করেছেন কিছু, আর কিছুটা কি, সেটা একটা ডিটেলস বা অবজেক্ট অফ দ্য সেন্টেন্স, প্রেডিকেট আমরা বলে থাকি ইংলিশ ল্যাঙ্গুয়েজে। তাহলে এই ব্যাপারটা কায়েম বা খাড়া হয়ে দাঁড়ানো। খাড়া হয়ে দাঁড়ানো এমনি কিরকম অদ্ভুত শোনাচ্ছে কোরআন মাজিদের ব্যাপারে, মূলত বলতে কি চাইছে এখানে? এখানে কখনো কোনো কোনো অনুবাদে যদি আপনারা পড়েন, আপনারা সোজা সোজা একরকম ঠিক আছে কায়েম, কিন্তু ওটা সঠিকভাবে ঠিকমতো ওই কায়েম শব্দের অর্থ ফুটে উঠছে না। সোজা সোজা রাস্তা না, সেরকম ব্যাপারটা নয়। এটা খাড়া হয়ে দাঁড়িয়ে আছে, খাড়া হয়ে দাঁড়ানো, সেটার মানেটাই কি? মানে সেটা বোঝাতে গিয়ে আমাকে কত যে ফ্রেজ বা শব্দের যে সমষ্টির ব্যবহার করতে হয়েছে, সেটা আপনারা দেখবেন, এবং আমি ব্যাখ্যাও করবো ইনশাআল্লাহ।
সামাজিক ন্যায়পরায়ণতার উপর প্রতিষ্ঠিত। খাড়া হয়ে দাঁড়ানো মানে কি, যা ঝড় ঝাপটা এসে যাক সে কিন্তু অনড়। তাহলে সামাজিক ন্যায়পরায়ণতার উপর প্রতিষ্ঠিত, এইটা হচ্ছে মানে। মানে বেশি উন্নত মানে, মিনিং সোজার থেকে অন্তত অনেকটা বেশি মাত্রায় উন্নত মিনিং বা মানে আমরা তুলে ধরলাম, অর্থ তুলে ধরলাম। তাই যদি হয় এটা মূল্যবান। মূল্যবান কোথা থেকে এলো? মূল্যবান এলো এথিক্স, মরালিটি, ভ্যালুজ। মানে আমি নিজে দাঁড়িয়ে আছি, প্রভাবিত হব না মানে ভুলভাল জিনিসের দ্বারা। আমি নিজের জায়গায় দাঁড়িয়েছি, ভ্যালুজ নিয়ে কোনো কম্প্রোমাইজ আমার নেই। এবং আপেক্ষিক সনাতন, এটাই আবার কি, ইসলামকে দ্বীনুল কাইয়িম বলা হয়েছে, মানে চিরন্তন বা সনাতন ধর্ম। আমরা শুনেছি না সনাতন ধর্ম, হিন্দুরা বলে থাকে হিন্দু ধর্ম বা হিন্দুইজম হচ্ছে সনাতন ধর্ম। সনাতন ধর্ম তো একটা গুণবাচক নাম, আসল নামটা কি? আসল নামটা ইসলাম, অন্য কিছুই না। তো সনাতন ধর্ম সংস্কৃত শব্দ, বাংলাতেও সনাতন ধর্ম বলা যায়, সংস্কৃত সনাতন ধর্ম, হিন্দিতেও হয় সনাতন ধর্ম। তো এই যে সনাতন ধর্ম তো গুণবাচক নাম, আসল নাম ইসলাম। কারণ হিন্দু ভাইরা জানে না যে তারা কোন নবীর উম্মত, তারা ভুলে গেছে, তারা জানে না। মূলত তারা নূহ আলাইহিস সালামের উম্মত। এটাই বা কোত্থেকে আমি বললাম? এটা আজকের আলোচ্য বিষয় না, এটা নিয়ে আমি অন্য সময় আলোচনা করেছি, কম্প্যারেটিভ রিলিজিয়নের ডিবেটে, লেকচারে, বিভিন্ন জায়গায়। আপনারা এই চ্যানেলেও কিছু তার মধ্যে পেয়ে যাবেন এই ব্যাপারগুলো। তো তার আসল নাম ছিল ইসলাম। আচ্ছা, একটু বলেই দিই, ব্যাখ্যা করে দিই, না হলে ডিসকন্টিনিউ হয়ে যাবে ব্যাপারটা। মনু শব্দটা এবার কোথা থেকে এসছে? মনু হচ্ছে মহানু, মহানবী নূহ আলাইহিস সালাম, মহানু, মাহানু, মানু, মনু, ওখান থেকে এসছে। তো যাই হোক, এটা আমি আমি বললাম আজকের আলোচ্য বিষয় না। তো সনাতন ধর্ম আবার কি, হিন্দু ধর্মই বা আবার কি, আসল নামটা কি? আসল নামটা খুঁজে বার করো, তোমরা আসল নাম খুঁজে বার করো। হিন্দুইজমের আসল নাম কি, নবী কে, কিতাব কোনটা। কিতাব নিয়ে আমরা আলোচনা করতে পারি, কিন্তু আজ করবো না, অন্য একটা আলোচনায় করবো ইনশাল্লাহ। আগে করেছি, ভবিষ্যতেও করবো ইনশাল্লাহ। আর আপেক্ষিক সনাতন আমি কেন বললাম, বা চিরন্তনও বলতে পারি, ইটার্নাল যেটাকে বলা হয়। আপেক্ষিক সনাতন এই কারণে বললাম যে কোরআন মাজিদ তো চিরকালের জন্য নয়। আপনারা বলে কুফর, কি কথা বলছে এটা? আরে একদিন এই ইউনিভার্স, মাল্টিভার্স এটাই থাকবে না, তখন আবার কোরআনের অ্যাপ্লিকেবিলিটি কি রয়ে গেল? আগের যে গ্রন্থগুলো এসেছে, বইগুলো এসছে, কিতাবগুলো এসেছে, সেগুলো সেই যুগের জন্য ছিল। সেদিক দিয়ে কোরআন মাজিদের পরে কোনো বই আসবে না, কিতাব আসবে না, গ্রন্থ আসবে না, সেই দিক দিয়ে একরকম সনাতন বলা চলে। কিন্তু যখন মানে মানব জাতিই থাকবে না, মনুষ্য জাতিই আর থাকবে না, তখন আবার কিসের কি? পুরো জিনিসটাকেই যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ডান হাতে গুটিয়ে নেবেন, কোরআনে আছে, জটিল ব্যাপার, অন্য একটা আলোচনার বিষয়, সেদিকে আজকে যাচ্ছি না। তো সেই কারণে রিলেটিভ ইটার্নাল, আপেক্ষিক সনাতন তো অবশ্যই, কিন্তু আপেক্ষিক। যখন মানব জাতিই থাকবে না, যখন এই বিশ্বব্রহ্মাণ্ড, ইউনিভার্স, মাল্টিভার্স কিছুই বাকি থাকবে না, বিচার দিবসের আগের কথা বলছি, তারপরে তো কি হবে সেটা আমরা দেখতে পাবো, ভয়াবহ দিন। অবশ্য যাদেরকে সতর্ক করার এই আয়াতেই তাদেরকে সতর্ক করা হচ্ছে, আর যাদেরকে সুসংবাদ দেওয়া তাদেরকে এই আয়াতেই সুসংবাদ দেওয়া হচ্ছে। মজার ব্যাপার, খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আয়াতে। কয়িমান আমরা বুঝলাম, তাহলে একটা কয়িমান শব্দর প্রতি শব্দ তো বলতেই পারি না, প্রতি হিসেবে একটা বাক্য না, অনেক কিছু আমাদের বলার প্রয়োজন পড়লো। তিনি আল্লাহ, এটিকে করেছেন কায়েম বা খাড়া হয়ে দাঁড়ানো, অর্থাৎ সোজা সামাজিক ন্যায়পরায়ণতার উপর প্রতিষ্ঠিত, মূল্যবান এবং আপেক্ষিক সনাতন। দেড় লাইন লেগে গেল একটা শব্দ বোঝাতে গিয়ে। তাহলে খাড়া হয়ে দাঁড়ানো কি অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু যখন ব্যাখ্যা করলাম, শুধু পড়লে হবে না, যে যতগুলো ব্যাখ্যা তার মধ্যে তুলে ধরলাম, সেই পুরো ব্যাপারটা ধরে থাকলে কয়িম শব্দের অর্থ আমরা বুঝতে পারবো। লিউনজিরা, পরের শব্দে আসা যাক। যাতে, লি মানে যাতে, লি বিভিন্ন মিনিং হতে পারে, লামের বিভিন্ন মিনিং হতে পারে, এখানে যাতে
ইউন জিরু শব্দটা থাকার কথা, লি থাকার কারণে ইউন জিরা হয়েছে। সতর্ক করতে পারে। এখানে সতর্ক করছে কে? কোরআন মাজিদ। আরেকটা অর্থ হয়, সেটার দিকে পরে আসছে। যাতে এটি সতর্ক করতে পারে। কিসের সতর্ক করতে পারে? কিসের ব্যাপারে সতর্ক করতে পারে? বা আসান শাদিদানের ব্যাপারে। সেটা কি? বা আসান শাদিদান। বা আসান হচ্ছে নাউন, শাদিদান হচ্ছে অ্যাডজেক্টিভ। বা আসান হচ্ছে নাউন, শাদিদান হচ্ছে অ্যাডজেক্টিভ। আরবিতে নাউন আগে আসে, অ্যাডজেক্টিভ পরে আসে। ইংলিশে অ্যাডজেক্টিভ আগে আসে, নাউন পরে আসে। গুড বয়, গুড গার্ল, অ্যাডজেক্টিভ আগে, নাউন পরে। বাংলাতেও তাই, ভালো ছেলে, ভালো মেয়ে, অ্যাডজেক্টিভ আগে, নাউন পরে। কিন্তু আরবিতে অর্ডারটা ভিন্ন। আরবিকের রুলে চলে, ইংলিশের রুলে চলে, বাংলার রুলে চলে, কোনো অসুবিধা তাতে নেই। তাহলে বাআসান শাদীদান সম্পর্কে এটা সতর্ক করতে করতে এসেছে এই কোরআন মাজিদ। তো বাআসান মানে হচ্ছে যুদ্ধ, আর শাদীদান মানে হচ্ছে তীব্র। শুধু তীব্র না, দীর্ঘস্থায়ী। এই প্যাটার্ন, শাদীদান যে প্যাটার্নের, শাদীদ, এই উচ্চারণেও টান রয়েছে। আর আরবিক ভাষাটা এমন উন্নত মানের একটা ভাষা যে এটা নিয়ে কত যে চিন্তা ভাবনা করা হয়েছে এর গ্রামার বানানোর জন্য বা সময়, মানে অতুলনীয়, অভাবনীয়, একটা ইম্পসিবল ব্যাপার, বিস্ময়কর ব্যাপার, অবিশ্বাস্য। তো উচ্চারণের মধ্যে, প্যাটার্নের মধ্যে কিছু ইঙ্গিত আমরা পাই। শাদীদ, এটা রহিম প্যাটার্নে রয়েছে, মানে কন্টিনিউটি রয়েছে, দীর্ঘস্থায়ী। সেই সূত্রে দীর্ঘস্থায়ী তীব্র যুদ্ধ। তা শাদীদ মানে হচ্ছে দীর্ঘস্থায়ী, তীব্র দুটোই। আর যুদ্ধ, বাসান, যুদ্ধ। তাহলে লিউনজিরা বাসান শাদীদানের অর্থ হলো যাতে এটি একটি দীর্ঘস্থায়ী তীব্র যুদ্ধ সম্পর্কে সতর্ক করতে পারে। এটা কায়েম। আর এটা কি করতে পারে? যাতে এটি একটি দীর্ঘস্থায়ী তীব্র যুদ্ধ সম্পর্কে সতর্ক করতে পারে। এর একটা সাধারণ পরিভাষা আছে বাসান শাদীদান, সেটা আমি বলবো। কোনো কিছু লোকানোর নেই। কারণ অনেক অনুবাদে আপনারা পড়বেন কঠিন শাস্তি। আরে কঠিন শাস্তি, ঠিক আছে, ওটাও আবিধানিক অর্থ হিসেবে ঠিক আছে। শাস্তি, বাসান শাস্তি, ঠিক আছে। আর শাদীদান কঠিন, ঠিক আছে, আবিধানিক অর্থ হিসেবে ঠিক আছে। এটাও আবিধানিক অর্থ, ডিকশনারি থেকে নেওয়া, যে দীর্ঘস্থায়ী তীব্র ব্যাপারটাও, যুদ্ধর ব্যাপারটাও, তাতেও অসুবিধা নেই। কিন্তু কি কঠিন শাস্তি! সূরা কাহাফ মূলত আখিরুজ্জামানের জন্য, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য। দাজ্জাল আখিরুজ্জামানে আসবে। আখিরুজ্জামানে এই আখিরুজ্জামানে যে দীর্ঘস্থায়ী তীব্র যুদ্ধ, সেটার ব্যাপারে কি মানে সাদামাটা হয়ে যাচ্ছে কঠিন শাস্তি। কঠিন শাস্তি তার প্রতিফলন কিভাবে হবে? একটা দীর্ঘস্থায়ী তীব্র যুদ্ধর প্রতিফলন দিয়ে সেই প্রতিফলনটা হবে। আর এটাও আবিধানিক অর্থ, এটাও ডিকশনারি মিনিং। তাহলে এটা কি ব্যাপার? তাহলে সাধারণ পরিবেশ যদি কঠিন শাস্তি, কিন্তু এই প্রসঙ্গে এটি আল মালহামা আল কুবরা বা আল মালহামা আল উজমা, উজমা জ, এটা যদি আমরা একসঙ্গে পড়ি, আল মালহামাতুল কুবরা, আল মালহামাতুল উজমা পড়তে পারি। আল মালহামা আল কুবরা বা আল মালহামা আল উজমা এর দিকেই ইঙ্গিত করছে। তাহলে এই যে দীর্ঘস্থায়ী তীব্র যুদ্ধ, এটা কিসের দিকে ইঙ্গিত করছে? আল মালহামাতুল কুবরা, আল মালহামাতুল উজমার দিকেই ইঙ্গিত করছে, যা আর্মাগেডন, ওয়ার্ল্ড ওয়ার 3 বা তৃতীয় বিশ্বযুদ্ধ নামেও পরিচিত। মজার ব্যাপার দেখুন, ওয়ার্ল্ড ওয়ার 3 নিয়ে, আখিরুজ্জামান নিয়ে 2010 থেকে বলে আসছি, এটা 2024 সাল। আমি সতর্ক করছি, ওয়ার্ল্ড ওয়ার 3 এই ব্যাপারটা নিয়ে। আপনাদের মধ্যে কেউ গুরুত্ব দিচ্ছে, বেশিরভাগ গুরুত্ব দিচ্ছে না, সেটাই স্বাভাবিক, সেটাই হওয়ার কথা। হাজারের মধ্যে 999 বুঝতে পারবে না, সেটাই স্বাভাবিক, সেটাই হওয়ার কথা। একজন বুঝবে, এটা আল্লাহ বলছেন, আমি বলছি না। তো যাই হোক, এটা আমরা আগেও আলোচনা করেছি, ভবিষ্যতে আলোচনা করবো আবার ইনশাআল্লাহ। তো এবছর যখন আমরা সূরা কাহাফের ইংলিশ ট্রান্সলেশন শুরু করেছিলাম এপ্রিলে, মার্চ 30, এপ্রিল 1-2, ওই সময় 2024-এই, তখনও আমি ওয়ার্ল্ড ওয়ার 3 নিয়ে বলছিলাম যে শুরু হবে, ভয়াবহ একটা ব্যাপার হবে। আর আজকে 2 অক্টোবর 2024, আজকে আপনারা যদি চোখ কান খোলা রাখেন, তাহলে নিউজ সম্পর্কে যদি অবগত থাকেন, জিওপলিটিক্যাল যে ল্যান্ডস্কেপ ডেভেলপ হচ্ছে সেটার দিকে যদি লক্ষ্য রাখেন, তাহলে ওয়ার্ল্ড ওয়ার 3
আমার বলতে হবে না যে শুরু হবে, শুরু হয়ে গেছে। ওয়ার্ল্ড ওয়ার 3 শুরু হয়ে গেছে, এটা ভয়াবহ সময় আসতে চলেছে। তো আখিরুজ্জামানে দাজ্জালের ফিতনা, ওয়ার্ল্ড ওয়ার 3 এই ব্যাপারে নিয়ে এখানে কঠিন শাস্তি এটা সামান্যভাবে অনুবাদ করে সে পুরো গভীরতা, গুরুত্ব, মাহাত্ম্যটা আমরা কমিয়ে দিচ্ছি এভাবে অনুবাদ করলে। তো যেটা যেভাবে অনুবাদ করা উচিত, যেটা যেটার দিকে ইঙ্গিত করছে সেটার দিকে আমাদেরকে মনোযোগ দেওয়া দরকার, গুরুত্ব সহকারে ফোকাস করা দরকার। এখানে আরেকটা দিক বলার দরকার, এই তৃতীয় বিশ্বযুদ্ধ সম্বন্ধে শুধু বললেই তো হবে না, হাদিসেও আছে, সেটা অন্য আলোচনার বিষয়, মজার হাদিস, গুরুত্বপূর্ণ হাদিস, এগুলো নিয়ে তো আলোচনাই হয় না, কিন্তু সেটা আজকে করবো না, ওটা সেপারেটলি আমরা আলাদাভাবে আলোচনা করে নেবো ইনশাল্লাহ। একটা গুরুত্বপূর্ণ হাদিস তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে, এই আল মালহামা, আল মালহামাতুল কুবরা, আল মালহামাতুল উজমা সেটা বলছি না, অন্য একটা বিশেষভাবে এটা নিয়ে, সেটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আর এরপরে এই যে আমরা এই অবধি পৌঁছেছি বাসান শাদীদান, এরপরে মিন লাদুনহু, মিন লাদুনহু, মিন মানে তার পক্ষ হতে, আর লাদুনহু, হু মানে হতে, তার, লাদুনহু ফ্রম, স্পেশালি ফ্রম হিম, তাহলে যাই হোক, লাদুন মানে বিশেষভাবে তার পক্ষ হতে, মিন লাদুনহু কি হলো, বিশেষ করে তার পক্ষ হতে। আর যেটি হবে মানে তৃতীয় বিশ্বযুদ্ধ যেটি হবে মানে বেসিক্যালি এই কোরআনের ভাষায় বাসান শাদীদান, আর যেটি হবে বিশেষ করে তার পক্ষ হতে, এটা আল্লাহর পক্ষ থেকেই আসছে। কেন আসছে ভাবা দরকার, কারণ এটা পরীক্ষা স্বরূপ মানব জাতির জন্য। এই পরীক্ষা সফল কি হয় সেটাই দেখার, হাজারের মধ্যে একজনই হবে। অবশ্য বর্তমান জনসংখ্যার অনুপাতে এই একটা অনেক বড় সংখ্যা, 1 কোটি আছে, অন্যদিকে 800 কোটির অধিক, ঠিক আছে, কিছু এসে যায় না, 1 কোটিও বড় সংখ্যা। আপনারা ভেবে দেখুন, সবাই নিজেকে নিজেই আনসার করুক, আমাকে বলার দরকার নেই কি আমরা কি যথেষ্ট করছি। প্রত্যেকজনকে আমি বলছি চিন্তা ভাবনা করতে, ভাবতে, এই প্রশ্নের উত্তর নিজেকেই নিজে দিতে, কাউকে বলার দরকার নেই। আমরা কি যথেষ্ট করছি যে আমরা সেই একে থাকতে পারবো হাজারের মধ্যে? আপনারা ভেবে দেখে নিন। আর যেটি হবে বিশেষ করে তার পক্ষ হতে, একটা পরীক্ষা স্বরূপ, এটা আমি বোঝানোর জন্য বললাম। এরপরে আরো এগিয়ে যাই, ওয়া ইউবাশশিরা, একদিকে লিউনজিরা আরেকদিকে ইউবাশশিরা, তাহলে ওয়া মানে এবং, ইউবাশশিরা, তা ইউবাশশিরু এক্সপেক্টেড ছিল, তো ইউবাশশিরা কেন, লিটা কাজ করেছে এখানেও, যেটার কারণে ইউনজিরা হয়েছে, ইউনজিরু নয়, সেই লিটা এখানেও কাজ করে ইউবাশশিরু না হয়ে ইউবাশশিরা হয়ে গেছে গ্রামাটিক্যাল কারণে, ঠিক আছে। এবং যাতে যাতে এটি সুসংবাদ, ইউবাশশিরা সুসংবাদ দিতে পারে, কাদেরকে, মুমিনদেরকে, প্লুরালে আছে মুমিনিনা, আল মুমিনিনা মুমিনদেরকে। আর আল মানে তো বিশেষভাবে বোঝায় প্রপার, কিন্তু আমি তো আগের দিনও বলেছি যে বাংলা ভাষায় আলের প্রতি শব্দ নেই, ইংরেজিতে আছে দ, যাই হোক, মুমিনদেরকে, আল্লাযিনা যারা, ইয়ামালুনা করে, আসলিহাত কিছু ধার্মিক ভালো কাজ, আসলিহাত কিছু, আমরা কিছু কেন বললাম, এটা তো আমরা পড়ে থাকি না অনুবাদে, কারণ সলিহাত আর সলিহাত, সলিহাত আর সলিহা দুটোই বহুবচন, প্লুরাল। আরবি ভাষায় 2 রকমের প্লুরাল হয়, 3 রকমের হয়, মাল্টিপল হয়, এখানে 2 রকমের বলছি কারণ এই 2 রকমের আলোচনা এখন গুরুত্বপূর্ণ, এখন জরুরি হয়ে পড়েছে। বিভিন্ন ধরনের প্লুরাল আরবিক ল্যাঙ্গুয়েজ হয়, 2 নয়, 3ও না, তার বেশি অধিক, যাই হোক। তো বাংলা ভাষায় বা ইংরেজি ভাষায় প্লুরাল বা বহুবচন তো একই ধরনের, 2 ধরনের, 3 ধরনের বা অধিক ধরনের তো নয়। তাহলে যেহেতু আরবি ভাষায় এটা রয়েছে, তাহলে এটা বোঝা দরকার। আর সলিহাত প্লুরাল কিন্তু কম, আর সলিহ সলিহা হচ্ছে প্লুরাল কিন্তু বেশি। তাহলে এখানে কোনটা আছে, সলিহাত রয়েছে কম, কম মাত্রায় প্লুরাল, প্লুরাল কিন্তু কম মাত্রায়, আর ওটা প্লুরাল কিন্তু বেশি মাত্রায়। তাহলে যারা করে কিছু ধার্মিক বা ভালো কাজ, তো শুধু মুমিন হলেই যথেষ্ট নয়, ঈমান আনলেই যথেষ্ট নয়, ঈমান আনা দাবি করলেই যথেষ্ট নয়, কিছু ভালো কাজ, কিছু কিছু ধার্মিক বা ভালো কাজ তো করো। যারা করে কিছু ধার্মিক বা ভালো কাজ, আর সলিহা ধার্মিক কাজ, ভালো কাজ দুটোই বলা যায়। দুটো কেন বলেছি আমি একটু আসছি একটু পরে। আন্না যে, লাহুম তাদের আছে, এখানে অনেকে অনুবাদ করেছে তাদের জন্য না, তাদের জন্য না, তাদের আছে, তারা পেয়ে বসে আছে শুধু সময়ের অপেক্ষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়ে রেখেছে, তাদের আছে,
এটা পজেশনটা আরো বেশি বোঝায়, পজেসিভ ব্যাপারটা আরো বেশি করে বোঝায়। তাদের আছে কি আছে, আজরান হাসানান, আবার নাউন অবজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ, নাউন আগে অ্যাডজেক্টিভ পরে, তো আমাদের অ্যাডজেক্টিভ আগে অনুবাদ করতে হবে, নাউন পরে অনুবাদ। আজরান মানে পুরস্কার, আর হাসানান মানে সুন্দর বা ভালো, তাদের আছে একটি সুন্দর বা ভালো পুরস্কার। এখানে একটা জিনিস বলি আরো, যে আর সলিহাতের মানে ধার্মিক কাজও বলতে পারি, ভালো কাজও বলতে পারি। আর হাসানান আমরা সুন্দর পুরস্কারও বলতে পারি, ভালো পুরস্কারও বলতে পারি। কিন্তু আমরা ভালো যদি ব্যবহার করতাম, অন্যটা যদি ব্যবহার না করতাম, ধার্মিক সুন্দর এগুলো যদি না ব্যবহার করতাম, তাহলে বাংলাটা দেখলে যেহেতু শব্দ দুবার একই ব্যবহার করা হয়েছে, ভালো, এটাও আবিধানিক অর্থ, ভালো কাজ, ভালো পুরস্কার, এর পেছনে দুটো পৃথক আরবি শব্দ রয়েছে, সেটা বোঝা কিন্তু মানে বোঝা সম্ভব হতো না। সেই কারণে ভালো শব্দটা রেখেছি, যদি যেহেতু সহজ সরল ভাষা এবং সঠিক ভাষাও, কিন্তু দ্বিতীয় শব্দ হিসেবে রেখেছি দুটোতে, ধার্মিক কাজ, সুন্দর পুরস্কার। এটা প্রাথমিক মিনিং, কারণ এটা তফাৎ, শব্দের তফাৎ রয়েছে, তো সলিহাত আর হাসানান শব্দের তফাৎ তো রয়েছে। যারা করে কিছু ধার্মিক বা ভালো কাজ, যে তাদের আছে একটি সুন্দর বা ভালো পুরস্কার। আমরা অনুবাদ পড়লাম, ব্যাখ্যাও করলাম, সংক্ষিপ্ত ব্যাখ্যা, এবং মেসেজটা তাহলে কি, মেসেজটাও কিছুটা বললাম, যে সূরা কাহফ মূলত দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে প্রোটেক্ট করবে। তা যদি করতে হয়, এই সূরাকে সেটার জন্য যদি ফাংশন করতে হয়, তাহলে আর দাজ্জাল আসবে আখিরুজ্জামানে, তা আখিরুজ্জামান ছাড়া সাদা মাটাভাবে কোনো কথা এর মধ্যে বলা থাকবে না, সেটা নেইও। এখানে সেই তৃতীয় বিশ্বযুদ্ধর দিকেই ইঙ্গিত করেছে। আর হাদিসে সেটা যেটা বললাম, অন্য জায়গায় আমরা আলোচনা করে নেব, অন্য লেকচারে, ছোট্ট একটা লেকচার হবে, একটা বিশেষ হাদিসে তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলা আছে। কে বলেছে যে হাদিস দরকার নেই? যে বলেছে সে মানে মানে তাদের জ্ঞান নেই। হাদিস ছাড়া ইসলাম বোঝা সম্ভব নয়। কোরআনের ব্যাখ্যা হাদিস থেকে আমরা পাই, কোরআনের ব্যাখ্যা কোরআন থেকেও পাই, ঠিক আছে, প্রাইমারি ব্যাখ্যা কোরআন থেকেই পাই, কিন্তু সেকেন্ডারি সোর্স হিসেবে হাদিসকে আমাদের নিতেই হবে। যে নেবে না সে ভুল কাজ করছে, একদম ভুল, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে সে। যাই হোক, মেসেজটা সেটাই, সূরা কাহফ, দাজ্জাল, আখিরুজ্জামানের মেসেজটা ইঙ্গিত করলাম। স্ট্র্যাটেজি আগেই বলেছি, সবসময় স্ট্র্যাটেজি থাকে না প্রত্যেকটা আয়াতে। এখানে স্ট্র্যাটেজি অ্যাজ সাচ কিছু নেই, সচরাচরভাবে কিছু নেই, কিন্তু স্ট্র্যাটেজি যেই আয়াতগুলো থাকবে বলবো। আর এই যে আয়াতগুলো আছে তার পেছনে কিছু হাদিসও রয়েছে, সেখানে আবার কিছু কিছু স্ট্র্যাটেজি বলাও রয়েছে, করণীয়টা কি। আমরা প্রথমে যখন আয়াতটা পড়েছিলাম, তাজভিদ রুল দিয়ে পড়েছিলাম, এখন ভেঙে ভেঙে গ্রামাটিক্যাল রুল দিয়ে পড়বো, তারপরে অনুবাদটা আরেকবার পড়বো, যাতে করে ব্যাপারটা আমাদের পুরো ব্যাপারটা গুটিয়ে নেওয়া যায়। قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا। তিনি আল্লাহ এটিকে করেছেন কায়েম বা খাড়া হয়ে দাঁড়ানো, অর্থাৎ সোজা, সামাজিক ন্যায়পরায়ণতার উপর প্রতিষ্ঠিত, মূল্যবান এবং আপেক্ষিক সনাতন, যাতে এটি একটি দীর্ঘস্থায়ী তীব্র যুদ্ধ সম্পর্কে সতর্ক করতে পারে। সাধারণ পরিভাষায় কঠিন শাস্তি, কিন্তু এই প্রসঙ্গে এটি আল মালহামা আল কুবরা বা আল মালহামা আল উজমা এর দিকেই ইঙ্গিত করছে, যা আর্মাগেডন, ওয়ার্ল্ড ওয়ার 3 বা তৃতীয় বিশ্বযুদ্ধ নামেও পরিচিত, আর যেটি হবে বিশেষ করে তার পক্ষ হতে, এবং যাতে এটি সুসংবাদ দিতে পারে মুমিনদেরকে যারা করে কিছু ধার্মিক বা ভালো কাজ, যে তাদের আছে একটি সুন্দর বা ভালো পুরস্কার। একটা কথা বাদ পড়ে গেছে, প্রথমে বলেছিলাম পরে বলবো, সেটা বাদ পড়ে গেছে, যে মূলত এটা তো কোরআন মাজিদকে বোঝাচ্ছে, কিন্তু এটা কি অন্য কাউকে বোঝাতে পারে? হ্যাঁ পারে, কারণ ইউনদিরা শব্দটার মধ্যে যে সাবজেক্ট বা ডুয়ার সে লুকিয়ে রয়েছে। রাফা স্টেটাসে যে শব্দটা থাকার কথা ভার্বাল সেন্টেন্সে, যে কাজটা করেছেটা কি, এখানে যেই ফর্মটা অ্যারাবিকে রয়েছে, অ্যারাবিকে হয় হি বা শি, এই দুটো হয়, ইট হয় না, ঠিক আছে। তো হি এখানে আছে, হি মানে হিও হতে পারে, ইটও হতে পারে। ইট যদি হয় তাহলে তো কোরআন, আর হি যদি তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দিকেও ইঙ্গিত করতে পারে, সেটাতে যাতে করে উনি মানে সতর্ক করতে পারেন তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে। বুঝে গেল? কিন্তু প্রাইমারি মিনিংটা কোরআন মাজিদি,
আর মোহাম্মদ যদি দুটো একত্রিত না হয় যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উনি এটার দ্বারা, তাহলে এই দুটোই ব্যাপারটা নেওয়া হয়ে গেল সেই দিক দিয়ে দেখতে গেলে। কিন্তু প্রাইমারি মিনিং কোরআনটাই থাকে, কারণ কোরআনের ব্যাপারটাই বলতে গিয়ে কয়মান শব্দটা বলা হয়েছে। তো যাই হোক, দুটো দিক ছিল, দুটোই তুলে ধরলাম। আর শুধু মুমিন দাবি করলেই যথেষ্ট না, বলে ভালো কাজ করো, ধার্মিক কাজ করো, কিছু করো, সেই ব্যাপারগুলো আবার এখানে সুন্দরভাবে ফুটে উঠেছে। তো আজকে এই অবধি থাক, দেখা যাক তৃতীয় আয়াতে আমাদের জন্য কি রয়েছে।